ঘরে শুধুমাত্র আলু আর একটি ডিম থাকলে সহজে ঝটপট বিকেলের নাস্তার জন্য মজাদার এই নাস্তাটি কিন্তু যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু। এরপর আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছে। এখন কুসুম গরম থাকতে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। তবে কোনোভাবে কিন্তু ঠান্ডা করে এটাকে ম্যাশ করতে যাবেন না, তাহলে কিন্তু দেখা যাবে আলুটা অনেক বেশি আঠালো হয়ে যাবে। আর এরকম আঠালো আলু দিয়ে কিন্তু পারফেক্টভাবে কোনো নাস্তায় তৈরি করা যায় না। তাই অবশ্যই গরম বা কুসুম গরম থাকতে এটাকে ভালো করে মেখে নেবেন। তো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে অ্যাড করতে পারবেন। 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা এখানে চাইলে গরম মশলা গুঁড়োটিও ব্যবহার করতে পারবেন। এরপর প্রথমেই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে করে পুরোটা আলুর সঙ্গে মশলা খুব ভালো করে মিশতে পারে। তাই একটু সময় নিয়ে মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। আমি এখানে একটি সিদ্ধ ডিম এভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকেও ম্যাশ করে নিতে পারবেন। তো ডিমটিকে গ্রেট করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। আপনারা স্বাদ বুঝে এখানে লবণটিকে অ্যাড করে দিবেন। আর এই পর্যায়ে লবণ দিয়েছি যাতে করে পেঁয়াজ থেকে খুব বেশি পানি বের হতে না পারে। এখন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি নাস্তার শেপ তৈরি করে নিব। তাই এটাকে একটি সমতল জায়গায় নিয়ে নিচ্ছে, নিয়ে এরপর এটাকে এরকম রোল করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। রোল করে নেওয়ার পর এখন 2 হাতের সাহায্যে এটাকে অনেকটা ট্রায়াঙ্গেল শেপের মতো করে নিচ্ছে। আর এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই, আপনাকে দেখেই বুঝে নিতে হবে আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা এটাকে ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। তো আমি এটাকে এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর হাত দিয়ে আমি এটাকে সমান করে নিচ্ছি। তো এখন হয়ে গেছে, এগুলোকে একটি সাইডে রেখে দিলাম। এরপর একটি বোলের মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, আপনারা চাইলে একটি ডিমও নিতে পারবেন। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে বিট করে একটা সাইডে রেখে দিলাম। এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য আমি এখানে নিয়েছি চিকন সেমাই। এখন এই সেমাই থেকে কিছুটা পরিমাণ সেমাই আমি ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রায় হাফ ইঞ্চির মতো রেখে আমি এটাকে ভেঙে নিব। তো সম্পূর্ণ সেমাইটিকে হাতের মধ্যে নিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটি নাস্তার শেপ নিয়েছি। এখন এই ডিমের গোলা এটাকে প্রথমে এইভাবে ডিপ করে নিচ্ছে। এখন এক্সট্রা ডিমটিকে ভালো করে ঝরিয়ে আমি এটাকে সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইয়ের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে সেমাই দিয়ে কোট করে নিতে হবে। তো ব্যাস হয়ে গেছে একটি নাস্তার শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এগুলোকে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, লুকটা কত বেশি ইয়ামি হয়েছে।
এখন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। শুধুমাত্র একটি ডিম আর ময়দা থাকলে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য খুবই কম সময়ে এই মজাদার নাস্তাটি কিন্তু যে কেউ খুব সহজে বানাতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়। আর এভাবে নাস্তা তৈরি করে অতিথি আপ্যায়ন করলে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা নাস্তা। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এটা হাফ কাপ, তাই 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিব। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব। ডোটি খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। এই পর্যায়ে ডোটিকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। ডোটিকে মাখতে আমাদের এখানে হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। এখন এর উপর একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। আর অবশ্যই ঢেকে রাখতে হবে। তো এই ডোটি রেস্টে থাক, এখন আমরা নাস্তার জন্য বাকি প্রিপারেশনটা করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর আবারও সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। ডিমটিকে দেওয়ার পর এভাবে নেড়েচেড়ে ভালো করে ক্রাম্বল করে নিতে হবে। তো ভালো করে নেড়েচেড়ে এখন কিন্তু আমাদের নাস্তার ভেতরে পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে 20 মিনিট পর ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে ভালো করে আবারও একটু মথে নিচ্ছে। এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিতে হবে। তো এখন আমি এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। তো এই ডোটিকে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিলাম। এখন বাকি ডোগুলোকে রেখে এখান থেকে একটি ডো নিয়ে নিব। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে এটাকে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। তো সবগুলোকে এরকম করে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছে। আর এখন আগে থেকে তৈরি করে নেওয়া ডোগুলো থেকে একটি ডো নিয়ে নিলাম। এরপর এটাকে বেলে নিতে হবে। এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বড় একটা রুটি বেলে নিব। তো এই পর্যায়ে রুটিটিকে বেলে নেওয়া হয়ে গেছে। এরপর এর উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছে, দিয়ে চারপাশে ভালোভাবে এভাবে লাগিয়ে দিতে হবে।
তারপর উপর থেকে এভাবে একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। এরপর এটাকে এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম। এভাবে এটাকে আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছে। এরপর এর উপর থেকে আবারও আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটিকে দিয়ে দিব। এখন এটাকে এইভাবে করে ফোল্ড করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ব্যাস হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলোকে প্রথমে বানিয়ে নিব। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যেটাকে প্রথমে বানিয়েছিলাম ওটাকে বেলে নিতে হবে, কারণ রেস্টে থাকার ফলে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে গেছে, তাই বেলতে গেলে কিন্তু ছোট হয়ে যাবে না। আর বাকিগুলোকে ঢেকে রেখে দিতে হবে। এরপর উপরে একটু ময়দা ছড়িয়ে এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। বেলে নেওয়ার পর এখন আমি এটাকে 3টি ভাগে ভাগ করে নেব। এরপর এখান থেকে একটি ভাগ আমরা রেখে দিব। এটাকে আরও একটি নাস্তা শেপ বানাতে ব্যবহার করব। এখন এখান থেকে এরকম 2টা স্লাইস নিয়ে নিলাম। এরপর এর মাঝখানে আগে থেকে তৈরি করে নেওয়া পুর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে। এরপর একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পানি। এখন সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে একটি গাম তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে কিছুটা পরিমাণে গাম আমি এর চারপাশে লাগিয়ে দিব। এতে করে কিন্তু নাস্তার শেপটি আর খুলে যাবে না। তো এইভাবে এটাকে সিল করে দিতে হবে চেপে চেপে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। এভাবে চেপে চেপে এটাকে 4টা সাইড থেকে সিল করে দিচ্ছে। এখন সিল করে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে করে নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারে আর এইগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো নাস্তাগুলোকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন কিন্তু নাস্তাগুলো অনেকটাই ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এরকম কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোর 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে এভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, ভালোভাবে তেল ছড়িয়ে এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তো তেল থেকে উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। তো সবগুলো নাস্তা আমি সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এখন পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে। আজকে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণই হেলদি আর মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করতেও কোনোই ঝামেলা নেই, খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন প্রথমে ময়দার সঙ্গে লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে লবণ আর চিনি মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। দিয়ে ময়দার সঙ্গে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছে।
মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেলটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে ময়দার সঙ্গে তেলটিকে মিশিয়ে নিব, যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল ভালো করে মিশতে পারে। মিশিয়ে দেওয়ার এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ উষ্ণ গরম পানি। আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন প্রথমে এই পানির সাথে ডিমটিকে ভালো করে মিশিয়ে নিব। আর শুকনা ময়দায় কিন্তু কোনোভাবেই ডিম দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তাই এইভাবে পানির সঙ্গে মিক্স করে নিলে কিন্তু আর দলা পেকে যাবে না। এখন খুব ভালো করে এটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর এটাকে ভালো করে মেখে নিব। মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো সময় নিয়ে খুব ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। ডোটাকে মেখে আমি এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপর এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। এখন ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এখন এটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছে। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম উপরের স্কিনটাকে স্মুথ করে গোলাকার একটা শেপ তৈরি করে নিলাম। এরপর আমি এটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব। তো এইভাবে এটাকে গোলাকার শেপ দিয়ে নিতে হবে। এখন বোর্ডের উপরে একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। আর এটাকে কিন্তু যথেষ্ট পাতলা করে বেলতে হবে, খুব বেশি মোটা করে বেলা যাবে না, কারণ এখানে যেহেতু ইস্ট রয়েছে তাই কিন্তু এটা এমনিতেই ফুলে উঠবে। তাই খুব বেশি মোটা করার একদমই প্রয়োজন নেই। এখন চারপাশে এভাবে চেপে চেপে এটাকে ভালো করে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার পর এখন আমি এখানে একটি স্টিলের গ্লাস নিয়েছি। আর এরকম স্টিলের গ্লাস কিন্তু আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে। চাইলে কিন্তু এখানে কুকি কাটারও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এটাকে এইভাবে অর্ধচন্দ্র শেপে কেটে নিচ্ছে। এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই, আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছে। তো সম্পূর্ণ রুটি আমি সেমভাবে কেটে নিব। আর এই বাড়তি অংশটাকে কিন্তু ফেলে দিবেন না, এটাকে আবারও বেলে এরকম নাস্তার শেপ তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিব। এর মধ্যে কিন্তু এটা অনেকটা ফুলে যাবে। এরপর 5 মিনিট পর আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে। খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাগুলোকে দেওয়া যাবে না। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে। আর মিডিয়াম আছে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এই পর্যায়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আমি নাস্তাগুলোকে এরকম একটু লাইট করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু ডার্ক করে ভেজে নিতে পারবেন। তো এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকে এভাবে ফ্রাই করে উঠিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। তো এগুলোকেও আমি সেমভাবে এভাবে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলোকে ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে আমি কিছু ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, অর্থাৎ ড্রাই নারকেল। এরপর আমি এর মধ্যে এভাবে এটাকে কোট করে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলোকে এভাবে কোট করে নিব।
চাইলে কিন্তু আপনারা এটাকে চিনিতেও গড়িয়ে নিতে পারবেন। তো এখন আমাদের সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর এগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ মজার হয়। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে দুর্দান্ত মজার হয়, আর তৈরি করার প্রসেসও খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চাইলে কিন্তু এই রমজানে ইফতারেও এই নাস্তাটিকে তৈরি করতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 150 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চিকেনের মশলা, আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সস না থাকলে এখানে আপনারা লেবু রস বা ভিনেগারও ব্যবহার করতে পারবেন। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো সস। এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এরপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে চিকেনগুলোকে এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। তো নাড়তে নাড়তে এখন কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এখানে আমি নিয়েছি কিছু ব্রেড স্লাইস। আমি এখানে স্যান্ডউইচ ব্রেডটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্রেড এখানে ব্যবহার করতে পারবেন। এরপর আমি প্রতিটা ব্রেডের চারপাশের এই শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব। তো কেটে নেওয়া হয়ে গেছে, সেমভাবে আমি সবগুলোকে কেটে নিব। সবগুলো ব্রেড স্লাইস কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি বেলুনের সাহায্যে এইভাবে চেপে চেপে এটাকে পাতলা করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলোকে এইভাবে বেলে নিব। তো আমার সবগুলো ব্রেড স্লাইস বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে আমি এরকম একটি গাম তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে ফ্রাই করে নেওয়া চিকেনের মধ্যে এইভাবে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন। এখন চিজটিকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এরপর আমি নাস্তা শেপ তৈরি করে নিব। এই জন্য এখানে একটি ব্রেড স্লাইস নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া গামটিকে এইভাবে লাগিয়ে নিচ্ছে। এরপর এটাকে এইভাবে একটা কোণের শেপ দিয়ে নিচ্ছে। কোণের শেপ দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিচ্ছে। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এখন ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে একটি নাস্তা শেপ এভাবে ডিপ করে নিচ্ছি। এখন এটাকে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। তো খুব ভালোভাবে উল্টে পাল্টে নাস্তা শেপটিকে কোট করে নিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ এভাবে ডিমের গোলায় চুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। আর ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়া। এখন আমি চলে এসেছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে। তো চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে লো আঁচে ভাজলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে, তাই যতটা সম্ভব এটাকে হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এভাবেই উল্টে পাল্টে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব।
উল্টে পাল্টে এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন আমাদের নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এই রমজানে ইফতারেও কিন্তু আপনারা এটাকে তৈরি করতে পারবেন। খেতে দুর্দান্ত মজার এই নাস্তাটিকে পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।